আজ থেকে সারা দেশে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠে থাকবে শিক্ষার্থীরা। ২২ বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। পচনশীল ও তরল পণ্য বহনে পানিরোধক ব্যাগ বাজারজাতের তাগিদ তাদের। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জজিফ হোসেন। যদিফ, সুপার শপে পলিব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা বগুড়া সুপার শপগুলোতে মেনে চলা হচ্ছে কিনা, কোনো প্রকার অভিযান বা তদারকি দেখতে পাচ্ছেন কিনা? আসলে পলিথিন ব্যাগের যে ব্যবহার, সেই ব্যবহারটি কিন্তু আমরা শুরু থেকেই দেখছি যে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও সেই পলিথিন ব্যবহারটি থেকে গ্রাহক এবং সুপার শপ থেকে শুরু করে বাজার পর্যায়ে যে ব্যবস্থাপনা, এটা কিন্তু কোনোভাবেই মাঠ পর্যায়ে সেভাবে কার্যকর ছিল না। তো এইবার আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেই সিদ্ধান্তটি নিয়েছেন, সেই সিদ্ধান্তটি অনুযায়ী আজকে থেকে কিন্তু সুপার শপগুলোতে আপনি জানেন যে আসলে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হওয়ার কথা। এখন আমি রয়েছি বগুড়ার পুলিশ প্লাজায়, যে স্বপ্ন সুপার শপ রয়েছে। এই স্বপ্ন সুপার শপে আমি এর আগেও দেখেছি যে পলিথিন ব্যাগের ব্যবহার কিন্তু তারা করেন না। অর্থাৎ এখানে কিন্তু আগে থেকে আমি দেখেছি কাপড়ের ব্যাগ ব্যবহার করা হয়। এবং এই ক্ষেত্রে আসলে এইখানকার যারা কর্তৃপক্ষরা রয়েছেন, কিংবা স্বপ্ন সুপার শপে যারা কাজ করেন, তারা যেটি বলছেন যে শুরু থেকেই তাদের যে পরিবেশ অধিদপ্তরের যে নির্দেশনা এবং অন্যান্য যে ব্যাপারগুলো ছিল, তারা কিন্তু সেই নির্দেশনাগুলো মেনেই এই কাপড়ের ব্যাগ ব্যবহার করে আসছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে দেখা যায় যে পলিথিনের ব্যবহার তারা করছিলেন। কিন্তু আজকে থেকে আপনি জানেন যে আজকে পাট ও বস্ত্র উপদেষ্টা যিনি রয়েছেন সাখাওয়াত হোসেন, উনি কিন্তু বলেছেন যে আজকে থেকে স্বপ্ন সুপার শপে গুলশান ১-এর যে শাখা রয়েছে, সেই শাখায় কিন্তু তিনি প্রথম ওই সোনালী ব্যাগ, অর্থাৎ পাটের তৈরি যে ব্যাগ, সেটি কিন্তু আজকে থেকে উদ্বোধন করবেন। এবং এই উদ্বোধনের পরে আসলে স্বপ্নের যে দেশের বিভিন্ন জায়গায় আউটলেটগুলো রয়েছে, সেই আউটলেটগুলোতে তারা এই ব্যাগগুলো সরবরাহ করবেন। এবং এরপরে আসলে আজকের পর থেকে বোঝা যাবে আসলে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখছে কিনা এই সোনালী ব্যাগ কিংবা এই নির্দেশনাটি। আসলে এখনো পর্যন্ত বগুড়ায় যে কয়টি আউটলেট কিংবা সুপার শপ রয়েছে, সেই সুপার শপগুলোতে আমরা প্রত্যেকটাতেই খোঁজ নিয়েছি এবং সরেজমিনে দেখেছি যে আসলে প্রত্যেকটি সুপার শপে পাটের ব্যাগ, অর্থাৎ পাটের ব্যাগ এবং বিভিন্ন ধরনের যে কাপড়ের ব্যাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা ব্যবহার করে আসছিলেন। তো এর পরবর্তীতে আজকে থেকে তারা কিন্তু বেশ শক্তভাবেই গতকালকে থেকেই গ্রাহক পর্যায়ে, এবং গ্রাহকরা যখন চাচ্ছিলেন, তারা কিন্তু বলে আসছিলেন যে কালকে থেকে কিন্তু কোনো ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার করা হবে না এবং তারা প্রোভাইডও করবেন না। সেই ক্ষেত্রে গ্রাহকরা নিজ দায়িত্বে তাদের যে ব্যাগ, সেগুলো কিন্তু ক্যারি করতে হবে। এই ক্ষেত্রে আসলে গ্রাহকরা যেটি বলছেন যে শুধুমাত্র গ্রাহকদের জন্যই কেন এটি করা হচ্ছে, কিংবা সুপার শপগুলো কেন তাদেরকে এই পলিথিন ব্যাগটি প্রোভাইড করবেন না। সেই ক্ষেত্রে আসলে মাঠ পর্যায়ে যে ধরনের নির্দেশনা কিংবা তদারকি দরকার, সেটি কিন্তু বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাহলেই কিন্তু এই পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটিকে কিংবা নির্দেশনাটি, সেটি যথাযথভাবে পালন করা সম্ভব হবে বলে মনে করেন এখানকার গ্রাহকরা। তো এই ছিল আসলে বগুড়ার সুপার শপগুলো থেকে সর্বশেষ পলিথিন ব্যাগ ব্যবহারের যে নিষিদ্ধের পরিস্থিতি, সেটি সর্বশেষ। জজিফ হোসেন জানাচ্ছেন বগুড়া থেকে।